কোনো রকম বেকিং পাউডার এবং বেকিং সোডা ছাড়া যে এত সুন্দর ফুলকো ফুলকো বেগুনি তৈরি করা যায়, আমার আজকের রেসিপি না দেখলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম বেকিং পাউডার এবং বেকিং সোডা ছাড়া কিভাবে ফুলকো বেগুনি তৈরি করবেন। বিসমিল্লাহ। ফার্স্টেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, আর বেসনটাকে অবশ্যই চেলে নেবেন। আমি অফ ক্যামেরায় বেসনটাকে চেলে নিয়েছি, এতে করে কিন্তু বেগুনিগুলো অনেকটাই ফুলকো হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চালের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ ময়দা। এখানে আমি বেসনের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। যতটুকু বেসন নেবেন তার অর্ধেক পরিমাণ ময়দা এবং চালের গুঁড়া ব্যবহার করবেন, এতে করে দেখবেন বেগুনিগুলো অনেকটাই ফুলকো হবে। আর এখানে কিন্তু বেগুনি ফুলার জন্য গোপন একটা ট্রিক্স আছে, আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি। তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখন আমি যেটা ব্যবহার করব এখানে গোপন ট্রিক্স, সেটা হচ্ছে চিনি। চিনি দেওয়ার কারণেই কিন্তু এই বেগুনিটা অনেকটাই ফুলকো হবে। আর এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি, এতে করে কিন্তু বেগুনিগুলো মিষ্টি হবে না, তবে বেগুনিগুলো অনেকটাই ফুলকো হবে। তো আমার এই ট্রিক্সটা যদি ফলো করে আপনারা বাসায় বেগুনি তৈরি করেন, দেখবেন আপনাদের বেগুনিগুলো কিন্তু অনেকটাই ফুলকো হবে, কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া। আর দ্বিতীয় যে ট্রিক্স হচ্ছে, আপনারা কিন্তু এই বেসনের ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন। ভালো করে যদি বেসনের ব্যাটারটাকে ফেটিয়ে নিতে পারেন, তাহলে বেগুনিগুলো অনেকটাই ক্রিস্পি এবং মুচমুচে হবে। আর 2-1 ঘন্টা পর্যন্ত এরকমই ক্রিস্পি থাকবে, একদমই নেতিয়ে যাবে না। দেখুন, আমি এভাবে অনবরত নেড়ে ছেড়ে ভালো করে বেসনের মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন, এতে করে 10 থেকে 12 মিনিট এই বেসনের ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আমি এখানে কিন্তু কয়েকটা বেগুন এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি বেসনের মধ্যে একটা বেগুনের স্লাইস এভাবে চুবিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর বেগুনি ভাজার ক্ষেত্রে কিন্তু আরেকটা ট্রিক্স ফলো করতে হবে, বেগুনের তেলটা কিন্তু অনেকটাই গরম করে নিতে হবে, এতে করে দেখবেন বেগুনিগুলো অনেকটাই ফুলকো হবে। আর যদি তেলটা গরম করে না নেন, দেখবেন বেগুনিগুলো নেতিয়ে যাবে আর এতটা ফুলে উঠবে না। তো দেখুন, আমি একসাথে 2টা বেগুনি দিয়ে দিলাম, আর একটু পরেই দেখতে পারবেন বেগুনিগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি এভাবে উপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি বেগুনির উপরে। ঠিক একই পদ্ধতি ফলো করে আপনারা এভাবে বেসন গুলিয়ে আলুর চপ, বেগুনি দুটোই তৈরি করে নিতে পারবেন, অনেকটাই ফুলকো হবে। শুধুমাত্র ঘরে থাকা 1 চামচ চিনি দিয়ে যদি এরকমই ফুলকো বেগুনি তৈরি করা যায়, তাহলে বাজার থেকে বেকিং পাউডার এবং বেকিং সোডা কিনে আনার কোনো দরকারই পড়বে না। যাদের বাসায় বেকিং পাউডার এবং বেকিং সোডা নেই, তারা কিন্তু খুবই সহজেই এভাবে চিনি দিয়ে এই বেগুনিগুলো ফুলকো করে নিতে পারেন। তো দেখুন, আমি বেগুনিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর মাশাআল্লাহ বেগুনিগুলো অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি বেগুনিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেগুনিগুলো কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে। তো এই ছিল আমার আজকে ফুলকো বেগুনির রেসিপি, মাত্র 1 চামচ চিনি দিয়ে। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।